প্রায় ৭ ঘন্টা অবরুদ্ধ থাকার পর পুলিশের নিরাপত্তায় ঝিনাইদহ ছাড়লেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। তার উপর ডিম ছুড়ে মারার ঘটনায় সদর থানায় ছাত্রদলের নেতাসহ শতাধিক জনের নামে মামলা করা হয়েছে। ঝিনাইদহ প্রতিনিধি ইমনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। শুক্রবার দুপুর 2টার দিকে জুমার নামাজ শেষে ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট মসজিদ থেকে বের হওয়ার সময় ঘটনাটি ঘটে। অভিযোগ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক শাহিদ আহমেদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে কয়েকজন যুবক নাসিরউদ্দিন পাটোয়ারির দিকে ডিম ছুড়ে মারেন। পরে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনাও ঘটে। এ ঘটনায় নাসিরউদ্দিন পাটোয়ারি সহ এনসিপির কয়েকজন স্থানীয় নেতা আহত হয়েছেন বলে দাবি দলটির। হামলার প্রতিবাদে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানান তারা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। আমি আশা করছি ন্যায় বিচার, এবং ন্যায় বিচারের জন্য আমরা লড়ে যাব, সর্বোচ্চ লড়াইটা করব। 18 কোটি মানুষেরকে বলবো, সরকারের আপনারা গলা চিপে ধরুন, যাতে সরকার আইনের শাসন বাস্তবায়ন করে, কোনো জঙ্গলি শাসন না, এবং আইনমন্ত্রী তার বাড়ি থেকে আইনের শাসন বাস্তবায়ন শুরু করবেন বলে আমরা আশা রাখি। ঘটনার পর মামলা করতে সদর থানায় যান পাটোয়ারি। অভিযোগ, তাৎক্ষণিকভাবে মামলা গ্রহণ না করায় সন্ধ্যা 7টা থেকে রাত 10:45 পর্যন্ত থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এক পর্যায়ে পুলিশ মামলা গ্রহণ করে। মামলায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক শাহিদ আহমেদকে প্রধান ও ঝিনাইদহ জেলা ছাত্রদলের বর্তমান ও সাবেক সাধারণ সম্পাদক সহ 8 জনের নাম উল্লেখ করা হয়েছে। পরে থানা থেকে বের হওয়ার সময় নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্লিজ সেভ আস লিখে পোস্ট দেন নাসিরউদ্দিন পাটোয়ারি। সবশেষে পুলিশি পাহারায় ঝিনাইদহ ত্যাগ করেন তিনি। রনি হোসেন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।